গুড মর্নিং, ওয়েলকাম মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাথে আমিও বেশ ভালো আছি। তো আজকে সেই অপেক্ষার অবসান ঘটলো। আজকে যাব হচ্ছে বাবার বাড়ি ঢাকাতে। তো তাই সকালবেলা উঠেই আগে বিছানাটাকে রেডি করে নিচ্ছি, যেহেতু অনেকটা লং টাইম আমি এখানে থাকবো না। তাই একটু বিছানাটাকে ভালো মতো ক্লিন করে তারপর উপরে আরেকটা কাভার দিয়ে আমি রেখে যাব। একটা কাভার দিয়ে আমি ঢেকে রেখে যাব। এতে হবে কি, তোমার বিছানার উপর কোনো ময়লা বা যে কোনো একটা জিনিস পড়তে পারে, সেটা আমার মূল যে বেডশিটটা আছে সেখানে লাগলো না, সেটা উপরেই থাকলো। আর যদিও কেউ আমাদের রুমে আসে বা আমার শ্বশুর যদি আসে টিভি দেখতে দেখতে, তাহলে সে এখানে বসে টিভি দেখতে পারবে, আর এটা তার ছড়াতে হলো না। আর আমি যখন আসবো তখন শুধু উপরের কাভারটা উঠিয়ে ধুয়ে দিলেই হয়ে যাচ্ছে। কোনো ডাস্টের তো সমস্যা আছে আমার খুব, তাই। তারপর দেখো, আমি রেডি হওয়ার সময় তোমাদেরকে কোনো ভিডিও দেখাতে পারলাম না। খুব দ্রুত রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। বাস আমাদের হচ্ছে 12:30টায়। তো এখন যাচ্ছি। আসলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল যে আমার চেনা জিনিসগুলো থেকে এতটা দিন দূরে থাকবো। একদিকে খুশি, অনেক হ্যাপি ছিলাম যে হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি অনেক দিন পর, আবার আরেক দিকে দেখো কষ্টও লাগছে। কি করার বলো, এটাই তো নিয়ম। তারপর বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। আমি এবার একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড বাসে উঠিয়ে দিল। আর তাই খুব খারাপ লাগছে, ওকে ছাড়া কখনো এতটা লং জার্নি করা হয়নি। তারপর তো গাড়ি চললো। আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, বেশ রৌদ্র ছিল না, অনেক সুন্দর লাগছিল। একদম সবুজে মানে ঘেরা চারপাশটা। তো এতক্ষণে পদ্মা নদী পার হয়ে চলে এসেছিলাম। আর এখন চলে আসলাম আমাদের বাসায়। বেশ অনেকটা লং টাইম লেগেছে। আর আম্মু সব কিছু আমার জন্য রেডি করে রেখেছিল, আমার রুম। আর আমার ছোটো ভাই নতুন ফোন কিনেছে, সেটাই আমাকে দেখাতে আসলো। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যায় না কিন্তু। আজকে একদম নর্মাল একটা ভিডিও দিলাম। আর আমাদের বাসায় নতুন সদস্য এসেছে, এই যে অ্যাকোরিয়ামে 3টা ফিশ। তো আসার পর আমি ওদেরকে নিয়েই বসে আছি, মানে পড়ালেখা তো কোনো কিছুই হচ্ছে না, শুধু ওদেরকে নিয়েই আমি বসে আছি। খুব ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর আর কিউট এরা দেখতে।